নমস্কার, যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি এক প্রবাসী বন্ধুকে, যে রেকি শিখেছিল। এখানে একবার এসে কলকাতায় এসে ফার্স্ট ডিগ্রি করে গেছে, একবার এসে সেকেন্ড ডিগ্রি করে গেছে। তার থেকে জেনে নেব রেকি শিখে তার কি অভিজ্ঞতা হলো। আপনার নাম এবং কোথায় থাকেন একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন। আমার নাম ইন্দ্রাণী পাল, আমি লখনৌতে থাকি। তো লখনৌ থেকে এসে কলকাতায় রেকি শেখা হলো কেন, মানে কি কারণে রেকি শিখতে এসেছিলেন উনি, সেটা জানি আমরা। আমি এসছিলাম বাড়ি, এখানে তো আমার বাড়ি আছে, আমি আসি। তো এখানে এসে খবর পেলাম যে যাজ্ঞসেনী মিত্র রেকি সেন্টারে শেখানো হয়। আমার বন্ধুর কাছ থেকে খবর পেলাম, তো সেখানে এলাম আমি আর্থারাইটিস ঠিক করার জন্য। আর্থ্রাইটিসের জন্য এসেছিলেন যখন হাঁটুর কি অবস্থা ছিল, আর এখন কি, মানে সেটা কতদিন আগে? আমি সেপ্টেম্বরে রেকিটা শিখেছি। সেপ্টেম্বরে হাঁটুর কি অবস্থা ছিল? তখন হাঁটুর অবস্থা খুব খারাপ ছিল, আর পুরো হাত দিয়ে আমি ফিল করতে পারতাম হাড়গুলো শার্প হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আর এক্স রে রিপোর্টও খারাপই ছিল। ডাক্তারের কাছে প্রচুর ওষুধ খেয়েছি, ব্যথার ওষুধ, অজস্র ব্যথার ওষুধ খেয়েছি, কিচ্ছু হয় মানে কমতো ব্যথার ওষুধ খেলে আবার জেগে সেই। তারপর রেকি শেখা। রেকি শেখার পরে কি হলো? রেকি শেখার পরে ব্যথা এখন নেই, একদমই নেই। আর জানুয়ারি মাস থেকে আমার ওষুধ বন্ধ হয়ে গেছে। ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আমি ওষুধ বন্ধ হয়ে গেছে আমার। আচ্ছা, তো এই রেকি শিখতে আসা তো শুধু হাঁটুর জন্য, কিন্তু আমি অনেক সময় বলে থাকি রেকিতে অনেক সাইড এফেক্টস আছে। সকলের অন্যান্য জিনিস আপনি যদি ভুল করেন আপনার বা বেশি করেন, তাতে সাইড এফেক্ট কি হতে পারে আমরা জানি। ভুল মেডিসিন খেলে কি সাইড এফেক্ট হতে পারে, বা ভুল যোগা করলে কি সাইড এফেক্টস হতে পারে আমরা জানি। রেকির সাইড এফেক্ট গুলো একটু জেনে নেব। আর এই হাঁটু ছাড়া আর কি কি উপকার হলো? হাঁটু ছাড়া আমার রাত্রিরে ঘুম ভালো হচ্ছে, যেটা আগে হতো না। আর আরেকটা টেনশন মুক্ত লাইফ। আমার এখন টেনশন মানে মনে হয় টেনশনটা এলো, পাথরের ধাক্কা খেলে ফিরে গেল। পাথর মানে বলছি, পাথরের ধাক্কা খেলে ফিরে গেল। তো এইটা হচ্ছে রেইকির সাইড এফেক্টস। এটা কিন্তু আমি বারবার আমার বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি যে রেইকি করলে কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি স্লিপ পাওয়া যায়। আজকে উনি একজন বাইরে থেকে এসে ক্লাস করেছেন, তার কাছ থেকে আমরা জেনে নিলাম উনি কিন্তু শেখার সময় বলেননি যে ওনার ঘুম ভালো হয় না। উনি কিন্তু পরবর্তীকালে রিয়ালাইজ করেছেন যে ওনার ঘুমটা ভালো হচ্ছে, এবং এই যে ওনার যেটা বললেন যে টেনশনটা ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, অর্থাৎ কি টেনশনের কারণ ঘটছে আপনার আশেপাশে, বিভিন্ন কারণে টেনশন হবার মতন কারণ তো থাকবেই, কিন্তু সেই কারণটা আপনাকে স্পর্শ করতে পারবে না, তার নাম রেকি। তো ফার্স্ট ডিগ্রি পরে সেকেন্ড ডিগ্রি শিখলেন কবে? জানুয়ারিতে। জানুয়ারিতে যখন মেডিসিনটাও অফ হয়ে গেল, কনফিডেন্স হ্যাঁ। আসলো। তো সেকেন্ড ডিগ্রি করার পরে কোনো এক্সপেরিয়েন্স? ডিস্টেন্স রেকি করেছেন কাউকে? হ্যাঁ, ডিস্টেন্স রেখে দিয়েছি। তাতে আমার মাকে দেখলাম বেশ ভালোভাবে হাঁটছে। আরেকটা আমার হাজবেন্ডের পিঠে একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা চলে গেছে। বাহ, তাহলে দেখুন ডিস্টেন্স রেকি নিয়ে আমরা সেকেন্ড ডিগ্রি নিয়ে অনেক আলোচনা করি, বারবার বলে থাকি এখানে অনেকেই আছেন বয়স্করা যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, দূরবর্তী চিকিৎসা তাদের জন্য খুব হেল্পফুল হয়, তারা শেখেন। এখানে আমরা পেয়ে গেলাম যে উল্টোটা, মানে মেয়ে বাইরে থাকে, তার কাছে তো একটা টেনশন মায়ের শরীরটা। সেক্ষেত্রে মাকে উনি কিন্তু লখনৌ থেকে ডিস্টেন্স রেকি করে মার হাঁটুর ব্যথা, চলাফেরা স্বচ্ছন্দ করেছেন, এবং পাশাপাশি হাজবেন্ডের মানে পিঠের ব্যথা সারিয়েছেন। তাহলে তো এবারে বলা যায় যে হাজবেন্ড বোধহয় এবার হিলার কোর্সের জন্য প্রোভাইড করবে, ইন্সপায়ার করবে, কারণ উপকার পেয়েছে। তো তো এরকম আমরা কিন্তু এর আগে পেয়েছি যে প্রথমে হাজবেন্ড বিশ্বাস করতেন না, তারপরে এমন উপকার পেয়েছেন, তো এখন পিছনে টাকা নিয়ে ঘুরছে যে যাও যাও পরের কোর্সটা শিখে এসো। তো সেটা আশা করি ওনার ক্ষেত্রেও হবে। তো অনেক অনেক ধন্যবাদ জানাই ইন্দ্রাণীকে, এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের এই প্রবাসী বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।